সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছো ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। বাংলাদেশ তথা সারা বিশ্বের অদৃশ্য মহামারী তোমাদেরকে ঘরে আবদ্ধ করে গেছে। প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে তোমাদেরকে বঞ্চিত করে গেছে। বাংলাদেশ সরকার তথা শিক্ষা মন্ত্রণালয় ঘরে বসে তোমরা শিক্ষা অর্জন করতে পারো তারই আইসিটির মাধ্যমে সুব্যবস্থা করেছে। তোমরা ঘরে বসেই মনোযোগ সহকারে আমার এই ক্লাসটা পাঠ করবে, বারবার দেখবে। আশা করি এর থেকে তোমরা ভালো ফলাফল পাবে ইনশাআল্লাহ। আজকে যে আমি পাঠটা আলোচনা করতে যাচ্ছি, ইসলাম এবং নৈতিক শিক্ষার অষ্টম শ্রেণীর আখিরাত সম্পর্কে। আখিরাত আরবি শব্দ, শাব্দিক অর্থ পরকাল, ভবিষ্যৎকাল, অনাগতকাল। আখার শব্দ অর্থ শেষ বা সমাপ্ত। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাল দুইটা, একটি হচ্ছে ইহকাল আর একটি পরকাল। পরকাল সে অনন্তকাল, যার শুরু আছে কোনো শেষ নেই। আখিরাত চিরস্থায়ী আবাসস্থল, যেখানে অনন্তকাল অবস্থান করবে, যার কোনো শেষ হবে না। আখিরাতের বিশ্বাস মানুষের জীবনের মূল চালকা শক্তি। বিশ্বাসী মানুষের সব কর্মকাণ্ডের মূল নিয়ন্তা। বিশ্বাসের মৌলিক বিষয় তিনটি, একটি হচ্ছে তাওহীদ, আরেকটি রিসালাত, আরেকটি আখিরাত। আখিরাতের পরিক্রমা চারটি বিষয় আছে। সে বিষয়টা আমরা চার ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আলমে আরওয়াহ, আরেকটি আলমে বারজাক, আলমে আখিরাত, আলমে আরওয়াহ সেটা হচ্ছে রূহ জগৎ। আমরা প্রথমে কোথায় ছিলাম? রূহ জগতে ছিলাম। সেখান থেকে দেহ এবং রূহর যে নাফস, এর সমন্বয়ে আমরা পৃথিবীর বুকে এসেছি। এখান থেকে আমাদেরকে আবার মহান রব্বুল আলামিনের সান্নিধ্যে, তার সময়ে, তার হুকুমে আমাদেরকে ফিরে যেতে হবে। দুনিয়ায় চিরস্থায়ী নয়,
দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী। এই দুনিয়ায় আমরা চিরদিন থাকতে আসি নাই। এই দুনিয়ায় সংক্ষিপ্ত পরিসরে আমরা আছি, আল্লাহর হুকুমে আবার ফিরে যাব। আখিরাতের পর্যায় দুইটা, একটা হচ্ছে আলমে বারজাক, আর একটা হচ্ছে আখিরাত। বারজাক হচ্ছে দুই বস্তুর মধ্যবর্তী পর্যায়কে আলমে বারজাক বলা হয়। এই বারজাকটা থাকবে পুনরুত্থান পর্যন্ত, কিয়ামত পর্যন্ত। কিয়ামত যখন সংঘটিত হবে তখন আলমে বারজাক শেষ হয়ে যাবে। মানুষের মৃত্যু এবং পুনরুত্থান পর্যন্ত যে সময়টুকু, যে পর্যায়, ওই সময়টাকে বলা হয় আলমে বারজাক, অর্থাৎ আড়াল বা পর্দা। এই সম্পর্কে মহান রব্বুল আলামিন বলছেন যে আর তাদের সামনে রয়েছে বারজাক, যা পুনরুত্থান পর্যন্ত থাকবে। আর বারজাকটার জীবন হচ্ছে কবরের জীবন। এই কবরের জীবন শুরু হয় মৃত্যুর পর থেকে। যখন রূহটা চলে যায় তখন তাদেরকে কবরে রাখা হয়। এই কবর থেকে, তার মৃত্যুর পর থেকে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দেওয়ার আগ পর্যন্ত এই সময়টুকু আমাদেরকে কবরে অবস্থান করতে হবে। দুনিয়ায় যে ভালো কাজ করবে তার কবরটি হবে সুখময় স্থান, শান্তির স্থান। আর যারা দুনিয়ায় আল্লাহ এবং আল্লাহর বিধিবিধান মেনে চলবে না, আল্লাহ রাসূলের সুন্নাত চলবে না, অন্যায় পাপাচার অশ্লীলতা করবে, তাদের স্থান কবরটি হবে জাহান্নামের গর্ত। আমরা সবাই চাই জান্নাতে যেতে, কেউ আমরা দোজখে যেতে চাই না। প্রত্যেকে তার দুনিয়ার কাজকর্মের হিসাব নিকাশ হবে কাল কিয়ামতের ময়দানে। মহান রব্বুল আলামিন প্রত্যেকের চুলচেরা হিসাব নেবেন। যাদের আমল ভালো হবে তারা জান্নাত পাবে, আর যাদের বদ আমল বেশি হবে তারা জাহান্নামে যাবে। কিয়ামত, ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে অপেক্ষায় রয়েছেন। যখন প্রথম ফুঁক দেবে তখন সারা পৃথিবী সবকিছু ধ্বংস হয়ে যাবে। যখন দ্বিতীয় ফুঁক দেবেন, যে যেখানে আছে সবাইকে উঠাবেন, দাঁড় করাবেন। এই দাঁড়ানোকে বলা হয় কিয়ামত। কিয়ামতে আল্লাহ তাআলা সকলকে জীবিত করে উঠাবেন। সেখানে হিসাব নিকাশ শুরু হবে। আমাদেরকে তার প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। যদি বিশ্বাস না করি তাহলে আমাদের ঈমান থাকবে না। বিশ্বাসের পদ্ধতিতে যে আল্লাহ তাআলা বলছেন, যারা অবিল আখিরাতি হুম
ইউকিনুন, যারা মুত্তাকি তারা আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করে। তাই আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করা গুরুত্বপূর্ণ, অপরিহার্য। যে ব্যক্তি আখিরাতে বিশ্বাস স্থাপন করবে না সে কখনো ঈমানদার হতে পারবে না। এই সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, যারা আখিরাতকে বিশ্বাস করে না তারা সত্য বিমুখ, তারা অহংকারী। আখিরাতে বিশ্বাস মানুষকে সৎকর্মশীল করে তোলে, তাদের দুনিয়ায় কল্যাণ এবং শান্তি পাবে, আখিরাতে কঠিন আযাব থেকে মুক্তি পাবে। তাই আমাদেরকে আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করতে হবে। আখিরাতে যারা বিশ্বাস করে না তারা দুনিয়ার পিছনে দৌড়ায়, আর তারা মনে করে দুনিয়ায় সব কিছুই, দুনিয়ায় অন্যায়, অত্যাচার, অবিচার, জুলুম, যেগুলো কাজ করতে তারা কোনো দ্বিধাবোধ করে না। যারা আখিরাতকে বিশ্বাস করে, ঈমান আনে এবং আল্লাহকে ভয় করে, আখিরাতের কঠিন শাস্তি ভয় করে, তারা কখনো দুনিয়ায় অন্যায়, জুলুম, পাপাচার কখনো এই সমস্ত কাজ করতে পারে না। যদি আমরা এই সমস্ত অন্যায়, জুলুম, পাপাচার কাছ থেকে আমরা বিরত থাকি তাহলে আমাদের লাভ হবে দুইটা। একটা হচ্ছে দুনিয়ায় আমরা শান্তি পাবো, কল্যাণ পাবো, এবং আখিরাতে আমরা মুক্তি পাবো। আমি আশা করি যে বিষয়টি আলোচনা করলাম তোমরা বেশি বেশি করে বই পড়বে। ইকরা, যত পড়বে তত শিখবে এবং জানবে। আমরা আখিরাতের হয়ে দুনিয়ায় ভালো ভালো কাজ করব, সৎ কাজ করব, নেক কাজ করব। আল্লাহ তাআলা আখিরাতের প্রতি ঈমান এনে সঠিকভাবে আমরা পালন করতে পারি। তোমরাও সঠিকভাবে মেনে চলার চেষ্টা করবে। আজকের এই ক্লাসে পর্যন্ত আমি বিদায় আনছি। আগামী অন্যদিন তোমার সাথে আবার অন্য একটা ক্লাস নিয়ে সাক্ষাৎ করবো ইনশাআল্লাহ। খুদা হাফেজ।